সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতাপ্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণধূলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতাপাঠ। ওম অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসচ্চানম্বশতম প্রজ্ঞাবাদাঞ্চ ভাষাসে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ। শ্লোক ৮-৯। নৈব কিঞ্চিৎ করমেতি যুক্ত মন্যেত তত্ত্ববিৎ পশ্যন শৃণ্বন স্পৃশন জিঘ্রন্নন নশ্নন গছন স্বপন শশন প্রলপন বিসৃজন গৃহ্ণন উন্মিষণ নিমিষণ অপি ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেষু বর্তন্ত ইতি ধারয়ন। গীতার গান। সে যোগী চিন্তয়ে সদা হয়ে তত্ত্ববিৎ সর্বকার্য করি কিন্তু করি না কিঞ্চিৎ দেখি শুনি স্পর্শ করি নিঃশ্বাসে প্রশ্বাসে স্বপনে গমনে কিংবা ভোজনে বিলাসে প্রলাপন করি কিংবা ভোগে বাসে ত্যাগে উন্মিলন নিমিলন কিংবা নিদ্রা যায় জাগে জড়কার্যে জড়েন্দ্রিয় সতত সে জানে নিজ কার্য আত্মতত্ত্ব সর্বদা সে ধ্যানে। অনুবাদ। চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি দর্শন শ্রবণ স্পর্শ ঘ্রাণ ভোজন গমন নিদ্রা ও নিঃশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না, কারণ প্রলাপ ত্যাগ গ্রহণ চক্ষুরুন্মেষ ও নিমেষ করার সময় তিনি সব সময় জানেন যে জড় ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রিয়ের বিষয়ে প্রবৃত্ত হয়েছে, তিনি নিজে কিছুই করছেন না। তাৎপর্য। যিনি কৃষ্ণ ভাবনাময় তার অস্তিত্ব সম্পূর্ণভাবে পবিত্র, তাই তিনি কর্তা কর্ম অধিষ্ঠান প্রচেষ্টা ও দৈব এই পাঁচটি প্রত্যক্ষ ও পরোক্ষ কারণের দ্বারা সাধিত কর্মের সঙ্গে কোনোভাবে সংযুক্ত নন। তার কারণ হচ্ছে তিনি সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে প্রেম ভক্তি সহকারে ভগবানের সেবা করছেন। আপাত দৃষ্টিতে যদিও মনে হয় তিনি তার দেহ ও ইন্দ্রিয়ের সাহায্যে তার কর্ম করছেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি তার যথার্থ স্থিতি সম্বন্ধে সচেতন, যা হচ্ছে পারমার্থিক কার্যকলাপ। জড়চেতনায় ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয় তৃপ্তি সাধনের চেষ্টায় নিয়োজিত থাকে, কিন্তু কৃষ্ণ ভাবনায় ইন্দ্রিয়গুলি শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়ের সন্তুষ্টি বিধান করার সেবায় প্রবৃত্ত হয়। তাই কৃষ্ণ ভক্তকে আপাত দৃষ্টিতে ইন্দ্রিয়ের কার্যকলাপে নিয়োজিত বলে মনে হলেও প্রকৃতপক্ষে তিনি সর্বদাই মুক্ত। দর্শন ও শ্রবণাদি হচ্ছে ইন্দ্রিয়ের কার্যকলাপ এবং এগুলির উদ্দেশ্য হচ্ছে জ্ঞান আহরণ করা। সেই রকম গমন প্রলাপন ও মল ত্যাগাদিও ইন্দ্রিয়ের কার্যকলাপ এবং এগুলির উদ্দেশ্য হচ্ছে কর্ম করা। কৃষ্ণ ভক্ত কোনো অবস্থাতেই ইন্দ্রিয়ের এই সমস্ত কর্মের দ্বারা প্রভাবিত হন না। ভগবানের সেবা ছাড়া তিনি আর কোনো কর্মই করতে পারেন না, কারণ তিনি জানেন তিনি হচ্ছেন ভগবানের নিত্য দাস। শ্লোক ১০। ব্রহ্মণ্যাধায় কর্মাণি সঙ্গম ত্যক্তা করোতি য লিপ্যতে ন স পাপেন পদ্মপত্রমিব অম্ভসা। গীতার গান। ব্রহ্মণি নিবিষ্ট কার্য নিঃসঙ্গ যে করে বিষয় প্রভাবে সেই তাহাতে না ডরে অতএব পাপ পুণ্যে নাহি তারে লেপে সেই পদ্ম পত্র জলে জানিবা সংক্ষেপে। অনুবাদ। যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না, ঠিক যেমন জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না। তাৎপর্য। এখানে ব্রহ্মণি শব্দটির অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনায়। জড়জগৎ হচ্ছে প্রকৃতির তিনটি গুণের অভিব্যক্তি, তাকে বলা হয় প্রধান। বৈদিক মন্ত্র সর্বম হি এতৎ ব্রহ্ম তস্মাৎ এতৎ ব্রহ্ম নাম রূপমন্যম চ জায়তে এবং ভগবদ্গীতার শ্লোক মম যোনির্মহৎ ব্রহ্ম বর্ণনা করে যে এই জগতে সবকিছুই ব্রহ্মের প্রকাশ। এই প্রকাশ যদিও ভিন্ন রূপে হয়, কিন্তু তা মূল কারণ থেকে অভিন্ন। ঈশোপনিষদে বলা হয়েছে সবকিছুই পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত, তাই তিনি হচ্ছেন সবকিছুর অধীশ্বর। যিনি এই সত্যকে পূর্ণরূপে উপলব্ধি করতে পেরেছেন এবং সেই উপলব্ধির ফলে সবকিছুই ভগবানের সেবায় নিয়োজিত করেছেন,
তিনি কোনো অবস্থাতেই পাপ পুণ্য কর্মফলের বন্ধনের দ্বারা আবদ্ধ হন না। পাপ অথবা পুণ্য কোনো কর্মফলই তাকে স্পর্শ করতে পারে না। তিনি জানেন কোনো বিশেষ কর্ম সাধন করার জন্যই ভগবান তাকে তার জড় শরীরটি দান করেছেন, তাই ভগবানের সেবাতেই তিনি সেটি নিয়োজিত করেন। তখন তা সব রকম কলুষ থেকে মুক্ত। ঠিক যেমন জলে থাকলেও পদ্মপাতাকে জল কখনোই স্পর্শ করতে পারে না। গীতাতেও ভগবান বলেছেন, ময়ি সর্বাণি কর্মাণি সঙ্গন্যস্য, সমস্ত কর্ম আমার কাছে সমর্পণ করো। সিদ্ধান্ত হচ্ছে যে জীব কৃষ্ণ ভাবনা শূন্য, তার দেহ ও ইন্দ্রিয়কে তার স্বরূপ মনে করে সে কর্ম করে। কিন্তু যিনি কৃষ্ণ ভাবনাময়, তিনি জানেন তার দেহটি শ্রীকৃষ্ণের সম্পত্তি, তাই তিনি তা সর্বতোভাবে ভগবানের সেবায় নিয়োজিত করেন। শ্লোক 11। কায়েন মনসা বুদ্ধা কেবলৈরিন্দ্রিয়ৈরপি যোগিন কর্ম কুর্বন্তি সঙ্গম ত্যক্ত আত্মশুদ্ধয়ে। গীতার গান। কায় মন বাক্যে সেজে যোগের সাধন, মনোবুদ্ধি ইন্দ্রিয়াদি একত্রে বন্ধন। যোগার্থে যে কার্য হয় বৈরাগ্য সে যুক্ত, সকল সময়ে জ্ঞান যোগী নিত্যযুক্ত। অনুবাদ। আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ মন বুদ্ধি এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করেন। তাৎপর্য। কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য শরীর মন বুদ্ধি অথবা ইন্দ্রিয়ের দ্বারা যে কর্ম অনুষ্ঠিত হয় তা জীবকে জড়জগতের কলুষ থেকে মুক্ত করে। কৃষ্ণ ভাবনাময় কর্মের কোনো জড় প্রতিক্রিয়া হয় না, তাই কৃষ্ণ ভাবনাময় কর্ম করার ফলে অনায়াসে সদাচার সাধিত হয়। ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে শ্রীল রূপ গোস্বামী তার বর্ণনা করে বলেছেন, ইহা যস্য হরের দাস্যে কর্মণা মনসা গিরা নিখিলাস্যপি ব্যবস্থাসু জীবন মুক্ত স উচ্চতে। যিনি শরীর মন বুদ্ধি ও বাণী দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন, তিনি এই জড়জগতে অবস্থান করলেও এমনকি তথাকথিত জড়জাগতিক কর্মে ব্যাপৃত থাকলেও তিনি মুক্ত পুরুষ। তার কোনো রকম মিথ্যা অহংকার নেই এবং তিনি কখনোই মনে করেন না তার দেহটি হচ্ছে তার স্বরূপ অথবা তিনি তার দেহটির মালিক। তিনি জানেন যে তার স্বরূপ তার দেহটি নয় এবং তার দেহটি তার সম্পত্তি নয়। তিনি শ্রীকৃষ্ণের এবং তার দেহটিও শ্রীকৃষ্ণের। যখন তিনি তার দেহ মন বুদ্ধি বাণী জীবন ধন আদি সবই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিবেদন করেন, তৎক্ষণাৎ তিনি সর্বতোভাবে কৃষ্ণগত প্রাণ। যে মিথ্যা অহংকারের প্রভাবে মানুষ মনে করে তার দেহটি হচ্ছে তার স্বরূপ, কৃষ্ণ ভাবনায় তন্ময় থাকার ফলে তিনি সেই অহংকার থেকে সম্পূর্ণ মুক্ত হন। এটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ বিকশিত অবস্থা। আবারও সকল ভক্তদের চরণে প্রণতি জানিয়ে আজকের গীতাপাঠ এখানেই সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর রাধেশ্যাম। নিতাই গৌর হরিবল 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 গৌর হরিবল।